আমার প্রিয়জনেরা, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আপনাদের হয়তো এখন একটা সুরক্ষার প্রয়োজন আছে। আপনি কি আজ সুরক্ষিত? আমাদের বিরুদ্ধে এই পৃথিবীতে অনেক কাজ হয়। অনেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এমনকি ওরা আমাদের বিরুদ্ধে কালা জাদুও করে। তাই আজকে এই সব বাধা বিপত্তি থেকে আপনি বেরোতে চাইছেন, এই সব জিনিসের থেকে উদ্ধার চাইছেন। আজকে সেই সুরক্ষার ব্যাপারেই বলবো, ঈশ্বর কিভাবে রক্ষা করেন। আমরা দেখব জোয়েল 3:16 সদাপ্রভু তার প্রজাদের জন্য আশ্রয়স্থান হবেন, ইসরায়েলের জন্য হবেন এক দৃঢ় দুর্গ। ঈশ্বর তার সন্তানদের জন্য আশ্রয়স্থান ও দৃঢ় দুর্গ। এদিকে আপনারা দেখছেন জেরুসালেম শহরের দেয়াল, এটা অনেক উঁচু। আর এখান থেকে আজকে কথা বলছি, এই দেয়ালটাকে দেখুন, কম করে হলে 50 থেকে 60 ফুট তো হবেই। ভাবুন কতটুকু উঁচু, আর এটা খুবই মজবুত। আগের দিনে রাজারা শহরকে রক্ষা করতে এমন উঁচু উঁচু দেয়াল বানাতো, আর সেটার ভেতরে তারা সুরক্ষিত থাকত। এই দেয়ালের উপর তারা নির্ভরশীল থাকত। একইভাবে ঈশ্বরও হচ্ছেন আমাদের আশ্রয়ের স্থান, আর উনি হচ্ছেন আমাদের দৃঢ় দুর্গ। আপনারা দেখবেন ইয়োবের 1ম অধ্যায়ে কিভাবে ঈশ্বর ইয়োবের ধন সম্পত্তি, তার পরিবার, তার ব্যবসা সবকিছুকে সুরক্ষিত রেখেছিলেন। শয়তান সেই সুরক্ষার ভেতরে কখনো প্রবেশ করতে পারত না। কোনো দুষ্ট লোক তার কোনো ক্ষতি করতে পারত না। ঈশ্বর চারদিক থেকে তাকে সুরক্ষিত রেখেছিলেন। তার মানে ঈশ্বর কি আমাদের জীবনে আসল দুর্গ তৈরি করবেন? না, চোখে দেখা যায় না এমন দেয়াল তৈরি করবেন। উনি আমাদের চারদিকে দেয়াল বানিয়েছেন, কিন্তু সেটা কেউই দেখতে পায় না। শয়তান কখনো প্রবেশ করতে পারবে না, মহামারী সেখানে আসতে পারবে না, কোনো ধরনের রোগের জীবাণু প্রবেশ করতে পারবে না। এটাই হচ্ছে ঈশ্বরের দেওয়া সুরক্ষা। উত্তর ভারতে একটা খ্রিস্টীয় পরিবার ছিল। তারা স্বামী স্ত্রী প্রভুর সেবা কাজ করত। তারা একটা গ্রামে ঘর ভাড়া নিয়ে প্রভুর সেবা কাজ করত। তাদের দ্বারা অনেক মানুষরা যিশুর আরাধনা করতে লাগলো। গ্রামের লোকেরা ওঝার কাছে যাওয়া বন্ধ করে দিল। ওঝার রোজগার তো এই মানুষদের অন্ধবিশ্বাস থেকেই হতো। তাই সে তাদের বিরুদ্ধে কালা জাদু করতে লাগলো। কিন্তু সেই খ্রিস্টীয় পরিবার প্রতি রাতে প্রার্থনা করে ঘুমাতো। একদিন সকালবেলা ঘুম থেকে উঠার পর তারা হঠাৎ দেখল তাদের ঘরের চারপাশে অনেকগুলি সূচ পড়েছিল। হাজার হাজার সূচ তাদের ঘরের চারপাশে ছিল। এতগুলি সূচ ছিল, মনে হচ্ছিল যেমন বড় দেয়াল। তারা প্রতিবেশীদের জিজ্ঞেস করলো, এটা কি? প্রতিবেশীরা এটা দেখলো আর তারপর বলল, দেখুন, এত সূচের মানে আপনাদের উপরে কালা জাদু করা হয়েছে। তান্ত্রিকরা মন্দ আত্মা দিয়ে অনেকগুলি সূচ মানুষের শরীরে ঢুকিয়ে দেয়। এতগুলি সূচ যখন আপনার শরীরে ঢুকবে কি হবে? আপনার শরীরে এক একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে, আর শেষমেশ মানুষটা মরে যায়। অনেক পশু পাখির উপরও তারা এই জাদুগুলি করে। যখন শরীরটা জ্বালানো হয় তখন দেখা যায় এতগুলি সূচ ভেতরে। আপনার বিরুদ্ধে তারা এইগুলি কাজ করেছে, কিন্তু আপনার ঈশ্বর আপনাকে রক্ষা করেছেন। এমন ভয়ানক বিপদ থেকে ঈশ্বর আপনাদের রক্ষা করেছেন। সেই পরিবার আমাকে বলল, এমন একটা পরিস্থিতি থেকে ঈশ্বর আমাদেরকে অলৌকিকভাবে উদ্ধার করলেন। এইটাই ঈশ্বরের সুরক্ষা। এইভাবে ঈশ্বর তার সন্তানদেরকে নানা রকম বিপদ থেকে সুরক্ষিত রাখেন, আর শয়তানের সব ষড়যন্ত্র থেকে উনি আপনাদের রক্ষা করেন। তাই যা কিছু বিপদ আসুক না কেন, আপনার কোনো ক্ষতি হবে না। কেউ হয়তো আপনার বিরুদ্ধে জাদুতন্ত্র করেছে, কিন্তু কোনো ক্ষতি আপনার হবে না। ঈশ্বরকে বলুন, প্রভু আপনি আমাদের সুরক্ষিত রাখেন। চলুন প্রার্থনা করি। পিতা ঈশ্বর, আপনি সব রকম বিপদ থেকে আমাদের রক্ষা করেন, শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন, কালা জাদু থেকে আপনি আমাদেরকে সুরক্ষিত রাখেন। আমি কখনো ভয় করব না। শয়তান কখনো আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ শয়তান কোনো রকম ভাবে আমার কাছে প্রবেশই করতে পারবে না। আপনি আমাদের আশ্রয়স্থান, আর আপনি হচ্ছেন দৃঢ় দুর্গ। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।